পানি হয়ে যাবে তখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, মানুষের কাছে শেয়ার করতে পারতেছেন না, আপনি নিজেকে বড় অপরাধী মনে করতেছেন, আমার আল্লাহ আমার উপর রাগান্বিত, আপনি গোপনে দান করেন, দান করেন, আপনি দান করতে দেরি হবে, আমার আল্লাহ রাগ পানি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। গোপনে পাপ করেছেন, গোপনে দান করে দেন, আমার আল্লাহ তাআলা গোপনে আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইনফিকুনা ব্যয় করে, দান করে, সাদকা করে, ফিস সাররাই ওয়াদ দাররাই সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়যা এবং রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষদেরকে ক্ষমা করে, ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, এরা হলো মুহসিন ব্যক্তি, এরাই ইহসানকারী, দয়াকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ বললেন যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহদেরকে অনেক বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সচ্ছল অবস্থায় আমি আল্লাহকে খুশি করার জন্য দান করে, আবার অসচ্ছল অবস্থায়ও দান করে। সচ্ছল অবস্থায় আপনি 10,000 টাকা দান করেছে, অসচ্ছল অবস্থায় যদি আপনি 10 টাকা দান করেন, ওই 10,000 টাকা দান করার মতো সব অসচ্ছল অবস্থায় 10 টাকার মতোই হয়ে যাবে। এই জন্য সর্বাবস্থায় দান করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে অর্থ সম্পদ কমে না। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখাইতে পারবেন পৃথিবীতে এমন কোন নজির দেখাইতে পারবেন এই মানুষটা মসজিদ, মাদ্রাসায়, ফকির, মিসকিন, বিধবাদের সহযোগিতা করার কারণে, দান করার কারণে আজকে সে নিঃস্ব হয়ে গেছে, এমন কোন নজির আছে? আছে? আছে। কিন্তু কোটিপতি ব্যবসা করতে যে পথের ফকির হয়েছে এমন আছে না নাই? সুদের ব্যবসা করতে যে এমন ভাবে ধরা খেয়েছে এখন পথের ফকির হয়েছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আপনি একজনকেও দেখাইতে পারবেন না দান করার কারণে মানুষটা গরিব অসহায় হয়ে গেছে, আছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দে। আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা স্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত আমার পক্ষ থেকে তোমার জন্য আরো বাড়িয়ে দেই। জোরে কোন না সুবহানাল্লাহ। দান করলে অর্থ সম্পদ কমে না, দান করলে অর্থ সম্পদ বৃদ্ধি পায়। দান করলে অর্থ সম্পদ যেমন বৃদ্ধি পায়, হায়াত তেমন বৃদ্ধি পায়, বিপদ আপদ থেকেও আল্লাহ রক্ষা করে। সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? এক নম্বর হলো দান করলে ধন সম্পদ বৃদ্ধি পায়,
2 নাম্বার হলো হায়াত বৃদ্ধি পায়, আর 3 নাম্বার হলো বিপদ আপদ থেকে মানুষ মুক্তি পায়। সুবহানাল্লাহ। দলিল দরকার আছে না নাই? যে কোনো কথা বলতে হলে তার পক্ষে দলিল লাগবে, কারণ দলিল ছাড়া কোনো মূল্য নাই। অ্যাডভোকেট সাহেব রয়েছেন, এখন বিচার দিলেন জায়গাটা আমার, আরেকজন দাবি করতেছে না আমার। অ্যাডভোকেট সাহেব আগে বলবে দলিল বের করো, কার জায়গা আগে দেখি। দলিল যার শক্ত জায়গা হবে তার কথা বলেন, ঠিক কিনা? এখন আমরা যেই কথা বলি সেই কথা যদি কোরআন হাদিসের দলিল থাকে তাহলে সেটাই আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যদি দলিল না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। 1 নম্বরে বলেছি দান করলে অর্থ সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন 2 জন ফেরেশতা পদার্পণ করে জমিনে নাজিল হন। হওয়ার পরে দেখেন কারা দান করেন। যেই ব্যক্তি দান করেন সেই ব্যক্তির জন্য একজন ফেরেশতা এভাবে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ যেই ব্যক্তি দান করেছে এই ব্যক্তিকে তুমি এই দানের পরিবর্তে আরো সম্পদ বাড়িয়ে দাও, তাকে আরো দান করার তৌফিক দাও, তাকে তুমি বরকত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দান করে না, ওয়ায়াকুলুল আখির, দ্বিতীয় ফেরেশতা তাকে তার জন্য এইভাবে বদদোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ কৃপণ ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ বলে। একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যেই ব্যক্তি তোমাকে খুশি করার জন্য তোমার রাস্তায় দান করতেছে তার অর্থ সম্পদের বরকত তুমি বাড়িয়ে দাও, আর যেই ব্যক্তি কৃপণতা অবলম্বন করে কৃপণ ওর অর্থ সম্পদ তুমি কমাই দাও। জোরে কর না একবার নাউযুবিল্লাহ। তাহলে নিষ্পাপ ফেরেশতারা দানকারীর জন্য দোয়া করতে থাকে। আমার ভাইরা, আল্লাহ তাআলার কোন অর্থ সম্পদের প্রয়োজন আছে? আল্লাহ বলতেছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সব ফকির। এরপরও তোমরা কেন দান করবে? তোমাদের নিজেদের কল্যাণের জন্য। আনফিকু খায়রাল লিআনফুসিকুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের নিজেদের কল্যাণের জন্য তোমরা নিজেরাই দান করো। জোরে করো না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো দান করলে হায়াত বৃদ্ধি পায়। অথচ আমরা একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে চলে যাই, না জানি এখনই বুঝি শেষ হয়ে যাব, হার্টের অবস্থা ভালো না, বারবার টেস্ট করাইতে যাই। নিষেধ করতেছি না, অসুস্থ হলে আমরা মেডিকেলে চলে যাই, টাকার দিকে আমরা কিন্তু তখন খেয়াল করি না। অথচ যখন আপনি ইমাম সাহেব খতিব সাহেব আল্লাহর ঘরে দান করার জন্য বলবে, আহ্বান করবে, বারবার তখন পকেটের হালাত কি অবস্থায় রয়েছে, এখান থেকে যদি দান করি তাহলে সংসারের বুঝি কিছু কমে যাবে, কত চিন্তা মাথায় আসে। কিন্তু অসুস্থ হলে মেডিকেল ফি যা আসবে সেটাই দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? হায়াত বৃদ্ধি হয় পায় কিভাবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজলিসে ছাত্রদের নিয়ে বসা রয়েছেন, দ্বীনের আলোচনা করতেছেন, দ্বীনি মাজলিস। এমন সময় মালাকুল মাউত এসে গেছে। মালাকুল মাউতকে দেখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, আজরাইল কিসের জন্য আসছো? নেওয়ার জন্য আসছো নাকি সাক্ষাতের জন্য আসছো? মালাকুল মাউত যদি এসে যায় আর আমরা দেখি অবস্থা কি হবে ভাই? হ্যাঁ, আল্লাহর নবী কথা বলতেছেন যে মালাকুল মাউত কিসের জন্য আসছো? কি সাক্ষাতের জন্য আসছো নাকি আমাকে নেওয়ার জন্যই আসছো?
তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাক্ষাতের জন্য আসছি। তো কিছুক্ষণ পরে এক যুবকের দিকে তাকে একটা মুস্কি হাসি দিলেন। দাউদ আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন মুস্কি হাসির কারণ কি? তখন বললেন আল্লাহর পয়গম্বর, ওই যে যুবকটাকে দেখা যায় কিছুক্ষণ পরে আমি তাকে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেন, যাও আজকে সবার ছুটি। ওই যুবক মজলিস থেকে উঠে দাঁড়াইলো, বাহিরে চলে গেল। বাহিরে যাইতে না যাইতেই একজন ফকির বললেন আল্লাহকে খুশি করার জন্য আমাকে কিছু দিন। বৃদ্ধ ফকির যুবক হাতটা পকেটের ভিতরে ঢুকাই দিল। কত ছিল কিছুই দেখে নাই, যা ছিল পকেটের ভিতরে হাত দিয়ে উঠাইছে, বৃদ্ধের হাতে দিয়ে দিয়েছে। তখন বৃদ্ধ একটু দোয়া করে দিল, আল্লাহ তাআলা তোর হায়াত বাড়িয়ে দে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মালাকুল মউত তাকে মৃত্যু ঘটানোর জন্য হাত দেবেন। এমত অবস্থায় আমার আল্লাহ বললেন এখন না, এখন না। বলে আল্লাহ কেন? তার তো সময় শেষ। আল্লাহ ডাক দিয়ে বলে মালাকুল মউত তুই কি দেখছ নাই ওই যে যুবক আমি আল্লাহকে খুশি করার জন্য দান করলো, আর বৃদ্ধ ভিক্ষুক দোয়া করলো আল্লাহ তোর হায়াত বাড়িয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিয়েছি। ওই যুবক ডান হাত দিয়ে কি দান করলো, বাম হাত চাললো না। তার ডান হাতে ছিল মাত্র 6 দিরহাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 10 60 বছর তার হায়াত বাড়িয়ে দিয়েছি। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, সর্বনিম্ন 10 গুণ। ওই যুবক যেহেতু 6 দিরহাম আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছি, আমি সর্বনিম্ন তাকে 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দান করলে হায়াত বাড়ে না কমে? আর জোরে কোন বাড়ে না কমে? হায়াতটি দান করবেন যখন আল্লাহর রাগ পানি হয়ে যাবে, তখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, মানুষের কাছে শেয়ার করতে পারতেছেন না, আপনি নিজেকে বড় অপরাধী মনে করতেছেন, আমার আল্লাহ আমার উপর রাগান্বিত। আপনি গোপনে দান করেন, আপনি দান করতে দেরি হবে, আমার আল্লাহ রাগ পানি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। গোপনে পাপ করেছেন, গোপনে দান করে দেন, আমার আল্লাহ তাআলা গোপনে আপনাকে ক্ষমা করে দেবে। আমার ভাইরা, তো দান করতে হবে। কিভাবে দান করতে হবে? ডান হাত দান করবে, বাম হাত জানবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। যেরকম কয় শ্রেণীর মানুষ? আমরা থাকতে চাই কি চাই না? সত্যি চাই? তাহলে জোরে বলুন না, হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষ আরশের ছায়ায় আশ্রয় পাবে? 7 শ্রেণীর মানুষ। এর ভিতরে একটা শ্রেণী হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করলো, ডান হাত কি দান করলো, বাম হাত সেটা জানতে পারলো না। ওই দানশীল হাসরের ময়দানে যে সময় সেকেন্ডের মধ্যে জমিনটা তামার মতো হয়ে যাবে, সূর্যটা মাথার কিনারে এসে যাবে,
মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওই সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। এর ভিতরে একটা শ্রেণী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করে। ডান হাতে কি দান করলো, বাম হাত জানতে পারলো না, অর্থাৎ দানের পরিবেশ আসলো সাথে সাথে দান করলো। আমরা মনে করি মনে হয় তাহলে মানুষের সামনে আর দানই করা যাবে না। আরে না ভাই, আপনি দান করেন, ইচ্ছা মতো দান করেন। আপনি কি দান করবেন এটা নিয়ে অত চিন্তা ভাবনা করতে হবে না যে বাড়ির স্ত্রীর সাথে একটু আলাপ আলোচনা করি, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, মসজিদে এক ব্যাগ সিমেন্ট দেওয়া তো লাগবে, তাদের সাথে আলোচনা ছাড়া কি আর দান করা যায়? এত আলোচনা করা লাগবে না। আল্লাহ তাআলা বলেছেন আনফিকু খায়রাল লিআনফুসিকুম, তোমরা দান করো তোমাদের নিজেদের কল্যাণের জন্য। তুমি দান করবা, এটা তোমার অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা বাবারা বন্ধুরা, 3 নাম্বার বলতেছিলাম দান করলে বিপদ আপদ থেকে মুক্তি দান করেন কে? মুক্তি দান করেন না? দানের কি পাওয়ার? ঔষধের পাওয়ার আছে না? অ্যান্টিবায়োটিক আছে। ব্যাকটেরিয়া থেকে মুক্তির জন্য ডাক্তার সাহেব দেন কি? অ্যান্টিবায়োটিক। আমার ভাইয়েরা, আবার ক্যান্সার কোষের জন্য দেন কেমোথেরাপি। এই ধরনের খুব পাওয়ারফুল ওষুধ দেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন যে যত বিপদ আপদ আছে এই বিপদ আপদে তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক হলো দান সাদকা। সুবহানাল্লাহ বলেন। দান সাদকা করবেন, এটা খুব বড় শক্তিশালী ঔষধ। আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দানের পাওয়ার কত, সাদকার পাওয়ার কত। লাম্মা খালাকাল্লাহুল আরদা, যখন আমার আল্লাহ তাআলা এই জমিনটা সৃষ্টি করলেন, জালাত তামিদ, তখন জমিনটা থরথর থরথর করে কাঁপতেছিল। তার মানে এই জমিন কাঁপতেছিল। জমিনটা আমার আল্লাহ তাআলা পানির উপর সৃষ্টি করেছেন, সেটা বিছানার মতো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে আমি বিছানা স্বরূপ বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এবং এই পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছি। তো পানির উপরে বিছানা দিলে বিছানা নড়াচড়া করে না। এখন আর এলাকায় মনে হয় পুকুর নাই, তাহলে আমার বিশ্বাস মুরব্বী যারা আছেন আপনারা ছোটবেলায় আপনাদের পুকুর ছিল, ঠিক কিনা? এবং পুকুরে আপনারা অনেক সময় বিছানা ধুইছেন, মা চাষিরা বিছানা ধৌত করেছে। বিছানা ধোয়ার সময় দেখবেন একটু নড়াচড়া করে, ঠিক কিনা বলেন না ভাই? আমার ভাইরা, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা লাম্মা খালাকাল আরদ জাআলা তামিদ, যে সময় এই জমিনটাকে সৃষ্টি করলেন এই জমিনটা নড়াচড়া করতেছে। ফাখালাকাল জিবাল, এবার আমার আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। ফাআরসাহা আলাইহা ফাস্তাকাররাত, এই পাহাড় সৃষ্টি করার পরে একটু বসায় দিলেন। ফাস্তাকাররাত, সাথে সাথে নড়াচড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাহাড়টা হলো পেরেক স্বরূপ। আপনারা কাঠের উপর যে সময় পেরেক মারেন, বলুন তো কাঠের ভিতরে পেরেকের অংশ বেশি যায় নাকি কাঠের উপরে পেরেকের অংশ বেশি থাকে? ভেতরে। তা আপনারা তো বিশাল বিশাল পাহাড় দেখেছেন, পাহাড় দেখছেন না? যেই পরিমাণ উপরে রয়েছে এর চেয়ে আরো কয়েক গুণ বেশি আছে জমিনের ভিতরে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে পাহাড়টাকে বসায় দিলেন জমিনে। ফাস্তাকাররাত, সাথে সাথে এর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে
আকালাতিল মালাইকা, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বানা, হে আমাদের রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, আপনার সৃষ্টির ভিতরে পাহাড়ের চেয়েও শক্তিশালী পাওয়ারফুল কোন সৃষ্টি আছে কি? হ্যাঁ, দেখলাম জমিনটা নড়াচড়া করতেছে, আল্লাহ কি একটা পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় বসাই দেওয়ার সাথে সাথে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। আল্লাহ, আমরা তো দেখতেছি আপনার যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির ভিতরে আমাদের চোখে দেখা এই পাহাড় সবচেয়ে বড় শক্তিশালী। তো এরপরেও আমরা জানতে চাচ্ছি, আল্লাহ, তোমার সৃষ্টির ভিতরে পাহাড়ের চেয়েও কি শক্তিশালী কিছু আছে? قال الله تعالى نعم الحديد, আমার আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা রে, আছে আছে আছে, সেটা হলো লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, কারণ এই লোহা পাহাড়কে কেটে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব তো আপনারা অনেকেই গেছেন, আমি উমরাতে যেয়ে দেখলাম, এর আগে দেখি নাই কখনো, যে পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, অনেক বড় বড় রাস্তা করা। আল্লাহু আকবার। সে পাহাড়গুলো আবার আমাদের দেশের মতো মাটির পাহাড় না, পাথরের পাহাড়। এই পাথরগুলো কাটতে যে যন্ত্রপাতি ব্যবহার করে হয়েছে, সেগুলো কিসের তৈরি? হ্যাঁ, লোহার তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আছে ফেরেশতা, এই পাহাড়ের চেয়েও শক্তিশালী হলো লোহা। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করল, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, ও আমাদের রব, এই যে লোহার চেয়েও শক্তিশালী কি তোমার সৃষ্টির ভিতরে কোনো কিছু আছে? قال الله تعالى نعم النار, আল্লাহ তাআলা বলেন, আছে তো, সেটা হলো আগুন। আরে লোহা যতই শক্তিশালী হোক না কেন, আগুনের কাছে জব্দ। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ও আমাদের রব, আগুনের চেয়েও কি শক্তিশালী কিছু আছে? আমার আল্লাহ তাআলা বললেন, নাম আলমা, আছে আছে ফেরেশতারা আছে, সেইটা হলো পানি। আগুনের তেজ যতই বাড়ুক না কেন, পানির কাছেই জব্দ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বুঝতেছেন? আমরা অনেক সময় দেখি ঢাকা শহরে আগুন লাগে, মার্কেটে আগুন লাগে, বাড়িতে বাসা বাড়িতে আগুন লাগে, ফায়ার সার্ভিস চলে যায়, যাওয়ার পরে ফু দিয়ে আগুন নিভায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি দিয়ে নিভায়? পানি দিয়ে। তাহলে পানির কাছে আগুন জব্দ। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও আমাদের রব, আমরা জানতে চাই আপনার সৃষ্টির ভিতরে এই পানির চেয়েও কি শক্তিশালী কোনো কিছু আছে? قال الله تعالى نعم الريح, আমার আল্লাহ তাআলা বললেন, আছে ফেরেশতারা আছে, সেটা হলো বাতাস। সুবহানাল্লাহ বলেন। জলোচ্ছ্বাস যে সময় হয়, ঘূর্ণিঝড় যে সময় হয়, সাগরের পানিগুলো উতলায় ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে ফেরেশতা আবার জানতে চাইলেন, আল্লাহ, বুঝতে পেরেছি, এখন জানতে চাই এই বাতাসের চেয়েও শক্তিশালী কোনো কিছু কি আছে? قال الله تعالى নাম ইবনে আদম, আমার আল্লাহ তাআলা বললেন, আছে আছে ফেরেশতা, সেটা হলো ইবনে আদম। সুবহানাল্লাহ। তার মানে কি? ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ইউখফিহা আন শিমালিহি, এই আদম সন্তান ডান হাত দিয়ে দান করবে, এটা গোপন করে দিবে, বাম হাত জানবে না। এই আমি আল্লাহকে খুশি করার জন্য যখন দান করবে, এই দানটা পাহাড়ের চেয়ে, আগুনের চেয়েও শক্তিশালী। এই দানটা এত শক্তিশালী যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারদুল বালা,
দান সদকা বিপদ আপদ মুসিবতকে দূর করে দেয়। পাহাড়ের দিক থেকে বিপদ আসবে, দান করলে বিপদ চলে যাবে। লোহার দিক থেকে বিপদ আসবে, দান করলে বিপদ চলে যাবে। আগুনের থেকে বিপদ আসুক, দান করুন, বিপদ চলে যাবে। পানির দিক থেকে বিপদ আসবে, দান করতে দেরি, বিপদ যাইতে দেরি নয়। বাতাসের দিক থেকে বিপদ আসুক, দান করবেন, দান করলে বিপদ চলে যাইতে দেরি নাই। অর্থাৎ যেই দিক থেকে বিপদ আসুক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে সমস্ত বিপদ আপদ একজন দূর করে দেন। জোরে বলুন তিনি কে? দান করলে বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা হেফাজত করেন। দান করলে আল্লাহর রাগ পানি হয়ে যায়। এই জন্যই তো বললাম, আপনি অন্যায় করে ফেলেছেন, গোপনে গোপনে দান করে দেন। আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, আল্লাহ রাগ পানি হয়ে যাবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ তাআলা বলতেছেন, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। আপনার সচ্ছলতা ছিল, 10,000 20,000 টাকা দান করেছেন, এখন অসচ্ছল হয়ে পড়েছেন, 10 টাকা দান করে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি জার্নিতে, আপনি সফরে বের হয়েছেন, শুরুতে আপনি গাড়িতে ওঠার আগে 10 টাকা দান করে দেন। এই পথে যত বিপদ আপদ রয়েছে, এই বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? ভালো একটা কাজে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তার আগে 10 টাকা 20 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, সদকা করে দেন। এই কাজের ভিতরে মঙ্গল দান করবেন কে? সমস্ত ভালো কাজের আগে খারাপ কাজ চোখের সামনে পড়লে সর্বাবস্থায় দান করতে হবে। দান করলে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা সর্বাবস্থায় দান করতে রাজি আছি না নাই? এই দানের ফজিলত কেমন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন কোরআনের ভিতরে। সূরা বাকারা 2 নম্বর সূরা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই উদাহরণ দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ দান করে তাদের উদাহরণ, কামাসালি হাববাতিন আনবাতাত, কামাসাল ওই উদাহরণের মতো, হাববাতিন একটা শস্য দানা, আনবাতাত সে উৎপন্ন করলো, একটা শস্য দানা সে রোপণ করলো, সাবআ সানাবিলা সেখান থেকে একটি গাছ হলো। আমার ভাইরা, সাবআ সানাবিলা, এরপরে ওই একটি গাছে 7টা শীষ হলো। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেক শীষে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 করে শস্য দানা দান করলাম। সুবহানাল্লাহ। একটি ধান আপনি রোপণ করলেন, কয়টি গাছ হবে? একটি। এই একটি গাছে আল্লাহ তাআলা বলতেছেন যে 7টি শীষ হবে এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা হবে। তাহলে মোট কয়টি হলো? 7। 700 সাথে 100 গুণ করেন 700। সুবহানাল্লাহ বলেন না? 1 টাকা যদি কেউ দান করে সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা তার আমল নামায় 700 টাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ এরপর বহু গুণে বৃদ্ধি করে দেই, আমি আল্লাহ ইচ্ছা অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। সর্বনিম্ন হলো 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব পাওয়া যাবে। তা আল্লাহ নিজেই বলতেছেন আমি আল্লাহ এর ইচ্ছা, যত ইচ্ছা আমি আল্লাহ তাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সেটা কেমন দেবে? হাদিস শরীফের ভিতরে আছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যেই ব্যক্তি তার হালাল রিজিক থেকে একটি খেজুর পরিমাণ দান করবে। একটি খেজুরের দাম কত? 5000 টাকা। হ্যাঁ, সামান্য। তবে হালাল রিজিক থেকে যদি কেন ব্যক্তি একটি খেজুর পরিমাণ দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আমার আল্লাহ তাআলা কিন্তু হালাল ছাড়া হারামটা গ্রহণ করেন না। এই জন্য আমার ভাইরা, মানুষকে ফাঁকি দিয়ে চুরি করে গরু এনে যদি কুরবানি করা হয়, তাহলে চুরি করলাম একটু গুনাহ হলো, আর জবাই দিলাম সব হলো। এখন গুনাহ আর সব সমান সমান, গোশতগুলো হলো লাভ নাকি? হ্যাঁ, চুরি করলেন গুনাহ, জবাই দিলেন ডাবল গুনাহ, আর খাইলেন ত্রিপল গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় যদি দান করতে হয়, হালাল রিজিকটাকে দান করতে হবে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আমার আল্লাহ তাআলা হালাল ছাড়া হারাম কখনোই গ্রহণ করেন না। আর হালাল থেকে যে সময় আপনি একটা খেজুর পরিমাণ দান করবেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাসূল বলতেছেন ওই দানটা আমার আল্লাহ ভালোবেসে তার ডান কুদরতি ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদের অ্যাকাউন্টে জমা দিচ্ছেন, রাসূল বলতেছেন না এটা এই মসজিদের অ্যাকাউন্টে যাচ্ছে না, আমার আল্লাহ তাআলার কুদরতি ডান হাতে সেটা গ্রহণ করতেছে। যোহরের পরে বাসায় যে সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা, এরপরে আল্লাহ তাআলা ওই দানটাকে পালতে থাকেন লিসাহিবিহি, ওই দানকারীর জন্য। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, যেমন করে আল্লাহর হাবিব বলেন, যেমন করে তোমরা ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা পালো। সুবহানাল্লাহ বলেন। একটা গরুর বাচ্চা আপনি পালা শুরু করলেন, একটা গরুর বাচ্চা এখন 10 বছর 20 বছর পরেও একটাই থাকে, কয়টা থাকবে? বাড়বে। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যেমন করে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা আর